আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ডিডব্লিউপি সাম্প্রতিক যারা ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করেছে তাদের উপর চেকিং চালাচ্ছে, এই সম্পর্কিত কি তথ্য আপনার কাছে আছে? DWP very recently, tens of thousands যে বেনিফিট ক্লেমেন্ট আছে, ইউনিভার্সাল ক্রেডিট, পেনশন ক্রেডিট এবং ইএসএ সহ অন্যান্য যে বেনিফিট আছে তাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে সেগুলো তারা চেকিং করেছে এবং চেকিং করে তারা ফাইন্ড আউট করেছে যে 63,000 বেনিফিট ক্লেমেন্ট তারা এই যে রুলস আছে এই বেনিফিটের সেই রুলসটা তারা ব্রেকিং করছে। তারা দুইটা ব্যাংকে মূলত দায়িত্ব দিয়ে থাকে যে এই সংক্রান্ত ব্যাপারে চেকিং করার জন্যে। তার ভিতরে একটি আননেমড ব্যাংক যেটার নাম তারা বলেনি, তারা আইডেন্টিফাইড করেছে যে 730,000 অ্যাকাউন্টস হেল্ড বাই দ্য ইন্ডিভিজুয়ালস যারা ইউনিভার্সাল ক্রেডিট, পেনশন ক্রেডিট এবং এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স পেয়ে থাকে। তাদের লাস্ট 3 মান্থ পিরিয়ডে তারা ডিসকভার করেছে যে 60,000 অ্যাকাউন্ট হোল্ডার তাদের অ্যাকাউন্টে টু মাচ মানি রয়ে গেছে, যারা এই বেনিফিট পাচ্ছে। তার ভিতরে 3,000 অ্যাকাউন্ট সেটাতে এভিডেন্স পাওয়া গেছে যে তারা অ্যাব্রোড ফ্রডের সঙ্গে জড়িত। অ্যাব্রোড ফ্রড বলতে সেটাই বোঝায়, আমরা জানি যে ইউনিভার্সাল ক্রেডিটে যারা থাকবে তারা কিন্তু 1 মাসের বেশি অ্যাব্রোড থাকতে পারবে না, এবং এমনও এভিডেন্স পাওয়া গেছে যে তারা লিভিং ওভারসিজ, তারা কিন্তু ইউকের বাইরেও তারা থাকছে, অথচ ইউকের বাইরে থাকলে কিন্তু এই লঙ্গার দেন 1 মান্থ তারা কিন্তু তাদের যে বেনিফিট এটা কিন্তু তারা ইন্টাইটেল হয় না, এবং তাদের হলিডের যে পারমিটেড যে পিরিয়ড সেটা কিন্তু যেটাকে ট্রাভেল রুলস বলে, ডিডব্লিউপি ট্রাভেল রুলস, সেটা কিন্তু তারা ব্রিচ করছে। এবং অবাক হওয়ার আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে যে 60,000 অ্যাকাউন্ট যেটা সাসপেক্টেড যে তারা এই যে বেনিফিট রুলস আছে সেটা তারা ব্রেকিং করছে, সেটা হচ্ছে অন ক্যাপিটাল লিমিট, যেটা হচ্ছে 50,000 ক্যাপিটাল লিমিট। দেখা যাচ্ছে তাদের 50,000 ক্যাপিটাল লিমিটের বেশি তাদের রয়ে গেছে। এছাড়াও ম্যাক্সিমাম সেভিংস অ্যালাউড যেটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিটের জন্য, এবং ইএসএর জন্য 16,000। দ্যাট মিনস কেউ যদি ইউনিভার্সাল ক্রেডিট এবং ইএসএ যদি কেউ ক্লেম করে, তাদের 60,000 উপরে যদি তাদের সেভিংস থেকে থাকে তাহলে কিন্তু তারা ইন্টাইটেল না, কিন্তু তারা কিন্তু এই আমি যেটা বলেছি যে 3,000-এর কিন্তু তারা কিন্তু এটা ক্লেম করছে। এবং পেনশন ক্রেডিটের ব্যাপারে যেটা বলেছে সেটা হচ্ছে যে সাপ্লিমেন্ট ফর পেনশনার্স অন এ লো ইনকাম, এবং সেটা হচ্ছে 10,000। এই ডিডব্লিউপি তারা অলরেডি যাদেরকে সাসপেক্ট করছে ফ্রড হিসাবে, তাদের মূলত তাদের বেনিফিট ক্লেমটা তারা ইনিশিয়ালি ভেরিফিকেশন করে থাকে, এবং তারা নিউ পাওয়ার দিচ্ছে এবং অ্যালাউ করছে রেগুলার মনিটরিং করার জন্য, এবং ইনশিওর করছে যে যারা কোয়ালিফাই করে তারাই যাতে করে এটার এন্টারটেনমেন্ট হয়। তো যেটা আমি রেস্ট্রিকশন অন অ্যাব্রোড যেটা বলেছি, 1 মাস হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট হোল্ডার, তার 1 মাসের বেশি গেলে কিন্তু তারা বেনিফিট তাদের বন্ধ হওয়ার কথা, কিন্তু তারা না বলে যাচ্ছে। আবার অনেকে আবার ইএসএ কিংবা পেনশন ক্রেডিট যারা আছে তাদের জন্য 4 উইকস। তো এইগুলো মূলত তারা না জানিয়ে কিন্তু তারা অ্যাব্রোড থাকছে, এটাও কিন্তু ফাইন্ড আউট করেছে। আর এই মুহূর্তে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডেটা প্রোটেকশন অ্যান্ড ডিজিটাল ইনফরমেশন বিল বলে একটা বিল এই মুহূর্তে হাউস অফ লর্ডসে এটা গোয়িং থ্রু হচ্ছে, এবং এই লেজিসলেশনটা খুব শীঘ্রই হয়তো পাস হয়ে যাবে, এবং এটা ইফেক্টিভ হবে 2025 থেকে।
এবং এটা যখন ইফেক্টিভ হয় 2025-এ উইথ এ লিমিটেড নাম্বার অফ ব্যাংকস অ্যান্ড বিল্ডিং সোসাইটি, দ্যাট মিনস ডিডাব্লিউপির সঙ্গে মূলত এই ব্যাংক এবং বিল্ডিং সোসাইটিগুলো তারা ডেটা শেয়ারিং করতে পারবে। আর ডিডাব্লিউপি এস্টাবলিশ করতে চাচ্ছে যাতে এই এই ডেটা শেয়ারিংটা এগ্রিমেন্টটা ব্যাংকের সঙ্গে, এবং সেটা ফুল ফেজড রোল আউট হবে সেটা হচ্ছে 2027 এবং 2028 থেকে, এবং 2030 এবং 2031 থেকে। দ্যাট মিনস এই ডেটা প্রোটেকশন অ্যান্ড ডিজিটাল ইনফরমেশন বিলটা যখন হাউস অফ লর্ডসে এই মুহূর্তে গোয়িং থ্রু হচ্ছে, এটা পাস হয়ে গেলে তখন ডিডাব্লিউপি এবং বিল্ডিং সোসাইটি এবং ব্যাংকগুলো তাদের ডেটা শেয়ারিং করতে পারে। দ্যাট মিনস যেসব ক্লেমেন্টরা বেনিফিট ক্লেম করছে তাদের অ্যাকাউন্টে কী পরিমাণ মানি আছে, তারা অ্যাব্রোডে যেটা ইউজ করছে কিনা, এবং তারা কতদিন দেশের বাইরে থাকছে, এই ব্যাপারগুলো কিন্তু তারা ইনফরমেশনগুলো কিন্তু তারা ব্যাংকের সঙ্গে শেয়ারিং করে বের করতে পারবে। এবং এইটা বের করার পরে যদি তারা ফাইন্ড আউট করে যে কেউ ব্রিচ করছে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে অ্যাকশনগুলো হতে পারে, প্রথমে তারা ডিডাব্লিউপি কমপ্লায়েন্স ইন্টারভিউর জন্য তাদেরকে ডাকতে পারে। ডাকার পরে তারা ইচ্ছে করলে হোল্ড করতে পারে তাদের বেনিফিট, অথবা সাসপেন্ড করতে পারে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি অর প্রসিকিউশন হতে পারে। আর সর্বশেষে যেটা হতে পারে সেটা হচ্ছে যে তাদের বেনিফিটটা বন্ধ হয়ে যেতে পারে ডিউ টু ভায়োলেশনস অফ দ্য রুলস। তো এই কারণে আমি আমাদের কমিউনিটিতে যারা ইউনিভার্সাল ক্রেডিট, ইএসএ কিংবা পেনশন ক্রেডিট পেয়ে থাকে তাদের প্রতি আমি অনুরোধ করব, আপনারা অনেস্ট হওয়ার চেষ্টা করবেন ডিডাব্লিউপির সঙ্গে। আপনারা যখন এই অ্যাকাউন্ট ওপেন করবেন কিংবা পরবর্তীতে এটি যখন ক্লেম করবেন, তখন আপনাদের অ্যাকাউন্টে কী পরিমাণ মানি আছে সিটিং করছে, এবং এটা ব্রিচ করে কি না সেটা দেখে খেয়াল রাখবেন। আমি যেটা বলেছি, ইউনিভার্সাল ক্রেডিট ক্ষেত্রে 16,000-এর উপরে যদি আপনার ব্যাংকে ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনি ইন্টাইটেল না। আর 6 থেকে 16,000 ভিতরে হলেও আপনি ইন্টাইটেল হবেন, আর 6 নিচে হলে তো আপনি ইন্টাইটেল হচ্ছেনই। তো 6,000 থেকে 16,000 পর্যন্ত এর রেশিও অনুযায়ী কিন্তু আপনার ইন্টাইটেলমেন্ট করে হয়ে যাবে, কিন্তু আপনি কিন্তু ব্রিচে পড়বেন না। আর আমি যেটা বলেছি যে এটা কিন্তু ক্রিমিনাল ইনভেস্টিগেশন হতে পারে, ইন্টারভিউ হতে পারে, এবং যদি আপনি সত্যিই ব্রিচ করে থাকেন তাহলে কিন্তু আপনার বেনিফিটটা বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি বলবো যে আপনারা আপনাদের যে সেভিংস কিংবা ব্যালেন্স কিংবা এগুলো যা আছে সেগুলো আপনারা সবসময়, এবং হলিডেতে যাবেন সেটা যদি 1 মাসের বেশি হয়, সব বিষয়গুলো আপনারা ডিডাব্লিউপির সঙ্গে শেয়ার করবেন। তাহলে এই ধরনের আননেসেসারি বিপদ থেকে আপনারা মুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।